আলাইকুম। আজ শনিবার 6 জুলাই 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি জেবা রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশিদের শ্রমিক ভিসা বিবেচনা করছে ওমান, জানালেন দেশটির রাষ্ট্রদূত। কুয়েতের আকামা নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত, সুফল পাবেন প্রবাসীরা। মালয়েশিয়ায় প্রবাসীদের সাথে জালিয়াতি, সিন্ডিকেটের বাংলাদেশি দালাল গ্রেপ্তার। প্রবাসীদের জন্য সুখবর, 64 জেলায় প্রবাসী পল্লী করবে সরকার। সৌদিতে আগুনে পুড়ে 4 বাংলাদেশির মৃত্যু, লাশ আনতে সহযোগিতা চায় পরিবার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। জনবল বা শ্রমিক ভিসা খোলার বিষয়ে ওমানের তরফ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে, সেখানে ওয়ার্কিং ভিসার প্রসঙ্গেও আলাপ করেন রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশি। তিনি বলেন, জনবল ভিসা ছাড়া বাকি সব ভিসা উন্মুক্ত। এটা নিয়েও কাজ চলছে, যাতে শিগগিরই ওয়ার্কিং ভিসাও দেওয়া যেতে পারে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সরকারের কাছে একটি অনুরোধ পত্র পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এটি তাকে বাংলাদেশের পক্ষে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে সহায়তা করবে। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আল বালুশি। এ সময় প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন তিনি। ওমানের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং পুনরায় নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ওমানের একটি ঐতিহ্যবাহী নৌকার রেপ্লিকা উপহার দেন। ওমানে থাকা বাংলাদেশিরা ওমান ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ওমানের রাষ্ট্রদূতও একমত পোষণ করেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। কুয়েতে প্রবাসী কর্মীদের কাজ ও আয়ের সুযোগ বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। দেশটিতে খাদেম ভিসায় যাওয়া কর্মীদের অন্য মালিকের অধীনে কাজ করার সুযোগ করে দিতে ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। গতানুগতিক আইনের এক মালিকের আকামা নিয়ে অন্য মালিকের অধীনে কাজ করা দণ্ডনীয় অপরাধ। তবে এবার দেশটির সরকার প্রবাসীদের জন্য শর্ত শিথিলের কথা ভাবছে। খুব শিগগিরই আকামা বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুয়েত। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আকামাধারীরা অন্য কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। দেশটির বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে। সেসবের তথ্য অনুযায়ী খুব শিগগিরই খাদেম ভিসা 20 নম্বর থেকে বেসরকারি 18 নম্বর সন ভিসায় পরিবর্তনের সুযোগ দিতে দেশটির সরকার কাজ করছে। তবে কবে নাগাদ এই বিষয়টি বাস্তবায়ন হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, অনেকে ভালো কাজ জানেন, ভালো মানের টেকনিশিয়ান হয়েও অনেকে অন্য কোনো কাজ করতে বাধ্য হচ্ছেন। তাদের জন্য এখন সুযোগ বাড়বে। সন ভিসা হলে প্রবাসীরা একাধারে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন। এতে আয়ের পাশাপাশি রেমিটেন্স প্রবাহও বাড়বে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। মালয়েশিয়ায় কাগজপত্র জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ওই তরুণ প্রবাসীর আটকের বিষয়টি জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসুফ জানান, বৃহস্পতিবার সকালে কুয়ালালামপুরের কর্মকর্তাদের একটি দল নিয়ে
অভিযান চালিয়ে অভিযুক্ত ওই বাংলাদেশিকে আটক করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আটকের আগে প্রায় 2 সপ্তাহ ধরে তার বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্তে দেখা যায় একটি সিন্ডিকেট গত 3 মাস ধরে নথি জালিয়াতির কাজ করছিল। তারা বাংলাদেশ, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা বিদেশি কর্মীদের জাল পাসপোর্ট ও ভিসা সরবরাহ করে আসছিল। সিন্ডিকেটটি কর্মীদের মেডিকেল নথি পেতে পাসপোর্ট ব্যবহার করেছে এবং প্রতিটি পাসপোর্টের জন্য 100 থেকে 150 রিঙ্গিত করে আদায় করেছে। এভাবে তারা প্রতিদিন 50 থেকে 100 কপি পাসপোর্ট তৈরি করে আসছিল। অভিযানে ল্যাপটপ, প্রিন্টিং মেশিন, 45টি ভুয়া পাসপোর্ট, ই-ভিসার কাগজপত্র, মেডিকেল ফর্ম উদ্ধার করা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। প্রবাসী বাংলাদেশিদের জন্য 64 জেলার প্রবাসী পল্লী করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খুব শীঘ্রই কাজ শুরু করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়টির যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন। শুক্রবার মদিনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে পবিত্র হজ পালন করতে আসা বাংলাদেশি হাজিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুগ্ম সচিব আরও বলেন, রাজুক সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনেও প্রবাসী পল্লীর প্রকল্প হাতে নেওয়া হবে। বিশেষ করে দেশে বৈধ উপায়ে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার। অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার আহ্বান জানান। সৌদি আরবের রিয়াদের মুসাসানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে 4 বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার রয়েছেন 3 জন। বুধবার সৌদির স্থানীয় সময় বিকেল 5টা নাগাদ আগুনের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। নিহতদের 3 পরিবার থেকেই দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাচ্ছেন। নিহতদের মধ্যে ফারুকের ভাতিজা পিন্টু আলী জানান, চাচা ফারুক হোসেন গার্মেন্টসে কাজ করতেন। প্রায় 6 বছর আগে ধার দেনা করে সৌদি আরবে যান, কিন্তু যাবার পর থেকেই সেখানে নানা সমস্যার মধ্যে পড়ে যায়। গত প্রায় 8 মাস হচ্ছে স্থায়ীভাবে সোফা তৈরির কারখানায় কাজে যোগদান করেছেন। এর মধ্যে বুধবার রাত 10টা নাগাদ মোবাইল ফোনে জানতে পারেন কারখানায় আগুনে ফারুক নিহত হয়েছেন। উপজেলার দীঘা গ্রামের নিহত শুকবর আলীর জামাই বিদ্যুৎ হোসেন বলেন, তার শ্বশুর কৃষি শ্রমিক ছিলেন। গত 2.5 বছর আগে একমাত্র সম্বল 11 শতক জায়গা বিক্রি করে তার সাথে ধার দেনার টাকায় সৌদি আরবে যান। এখন পর্যন্ত ধার দেনার টাকাও পরিশোধ হয়নি। শুকবরের 2 ছেলে 1 মেয়ে। ছেলেদের মধ্যে বড় ছেলে শামীম হোসেন প্রতিবন্ধী। তার মাথা গোজার মতো বাড়ির 3 শতক জায়গা ছাড়া আর কোনো জমি নেই। কিভাবে শাশুড়ি শ্যালকদের নিয়ে চলবেন তা নিয়ে ঘোর বিপাকে পড়েছেন। শ্বশুর শুকবর আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।